হবে না, কিন্তু কিছু না বললেই আমার কাছ থেকে আমি যেন শান্তি পাবো না। কারণ বিষয় হলো, একটি কথা বলেছে যে পুরুষ 5 প্রকার নাকি, মৃগ পুরুষ, আবার বলেছে ষাঁড় পুরুষ, অর্শ পুরুষ, ঘোড়া পুরুষ। তা একটা কথা বলেছে যে আমি কিন্তু ঘোড়া পুরুষ। হ্যাঁ, ঘোড়া পুরুষ, বুঝতেই পারছো। যদি মানে একদিনের কথা বলেছে তো ৭০ দিন নাকি খবর থাকে না। আচ্ছা দরদিরা, আসতে, আপনারা কি পাট চাষ করেন? পাট যদি চাষ করেন, এই পাট যদি পুরোপুরি ভাবে হয়ে যায়, পাট তো কেটে গাঙে কিংবা নদীতে কিংবা পুকুরে জাগ দেন, তাই না? ওই জাকের উপরে কিন্তু কলার ভেলা লাগে, মাটির চাপা লাগে, অনেক কিছু দিয়ে জাকটা ডুবানো হয়। আচ্ছা, ওই জাকের উপরে ছোট্ট একটা কুনো ব্যাং যে যদি লাফালাফি করে, জাককে ডুববে ভাই? আপনারা কথা কন, হ্যাঁ? জাক কি ডুববে? না না। তো তুমি তো একটা ছোট্ট কুনো ব্যাং, তুমি ছোট্ট একটা কুনো ব্যাং, জাকের উপরে যত লাফালাফি করো না কেন, সমস্যা তোমার হবে, আমার কোনো কিছুই হবে না। আবার আরেকটা গান করেছে কি, নারী তুই পচা কাঁঠাল, বাহ, বিক্রয় হবি কোন জায়গায়? এই পুরুষে না জিগাইলে ঘরের কোণে খাম লাগায়। এই পুরুষে না জাগায় মানে জিগাইলে ঘরের পিছে খাম লাগায়। আচ্ছা দরদিরা, এই পচা কাঁঠাল একটা কথা বলেছে, তোমার মাও কিন্তু একটা পচা কাঁঠাল, তাই না? আর এই পচা বস্তু খেয়েই কিন্তু তোমার বাপ দাদা 14 পুরুষ, তোমার গোষ্ঠীর যত পুরুষ আছে এই পচা বস্তু খেয়ে এই দুনিয়ায় এসেছে নাকি? 100 বার। হ্যাঁ, নারী যদি হয় পচা কাঁঠাল, তাহলে এই পচা বস্তু খেয়েই তোমার বাপ দাদা, তোমার গোষ্ঠীর যত পুরুষ আছে, এই পৃথিবীর যত পুরুষ আছে, সব পুরুষ ওই পচা বস্তু 10 মাস 10 দিন মার গর্ভে থেকে খেয়ে এই ভবের পরে এসেছে। আমি একটা মিথ্যা কথা বলবো না, আজকে থেকে এই গানটাই বাদ দিয়ে দিবা, না হলে আজকে তো বেশি কিছু বলতে পারলাম না, যেহেতু কমিটির মানে সিদ্ধান্ত পালা গান হবে না, না হইলে তোমার এক গানে খবর খারাপ করে দিতাম। যাক, আগামী দেখা যাবে, যেখানে পা হবে সেখানে। কারণ আসলে কি আর বলবো, আমার গার ভিতরে কিন্তু কামড়াচ্ছে, গানটা যত বেলা না গাতে পারবো মনে হচ্ছে যে হচ্ছে না। তারপরও নারী যদি হয় পচা কাঁঠাল, ভেবে দেখো মন একবার, পচা বস্তু খেয়ে দেখো, বাঁচাইলে জীবন তোমার। অনেক কিছু বলেছি, এবারে নিজে একটু ভেবে ভেবে দেখো। তবে যাই হোক, বিচ্ছেদ গান গাইতে বলেছে। তবে ওই যে বললো না ঘোড়া পুরুষ, এইখান থেকে একটা গান আমি গাই, তারপরে দেখা যাক আবার কোন দিকে নিয়ে যায়। আসলে গান যেহেতু পালা গান হবে, আরো কিছু কথা আমাকে বলেছে। ওই আসতে ওই জামাই নাকি শাশুড়ির বাড়িতে গিয়েছে, তো ওই দুধ রেখে নাকি শাশুড়ির আবার চুলকুনি বাইরাম আছে, শাশুড়ি নাকি আবার ঘরের ভিতরে যে চুল কাটছে। তো কষে যে বেশি কথা কইও না, নারকেল কুড়িয়ে নিয়ে এনো, দুধ দিয়ে মাখিয়ে খাই। তো একজন তার স্ত্রীকে
স্বামীকে প্রত্যেকদিন বলে যে পাগলি, আমার মতো শক্তিশালী, আমার মতো ক্ষমতাশালী মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। তো প্রত্যেকদিন এই কথা শুনতে শুনতে ওর স্ত্রীর একদিন রাগ হয়ে গেছে যে কি ব্যাপার, ওরা এরকম টেলিসামাদ মার্কা বডি, ওই শরীরে নাকি ওর মতো ক্ষমতায় কেউ পারবে না, শক্তিতে কেউ পারবে না। তো বড় ভাসুরের যদি কাটা যায়, গ্রামের লোকের খানা হয়ে তাও অর্ধেক মাংস দেরি থাকবে, তাহলে ওনার গায়ে আবার কি শক্তি? তো বলেছে আমার শক্তি যদি তুই দেখতে চাস তাহলে ওই রেল লাইনে যেতে হবে। বলেছে চলো তাই যাব, তোমার শক্তি তাকে দেখিনি। তো মনে করেন চুয়াডাঙ্গা থেকে ট্রেন আসবে আলমডাঙ্গায়, মাঝখানে যেন একটা স্টেশন আছে ওই মুন্সিগঞ্জের। তো মনে করেন ওই মুন্সিগঞ্জের ওই রেল লাইনে উনি একটা লাল ফ্ল্যাগ হাতে ধরে সাটপাট হয়ে শুয়ে আছে। তখন ট্রেনওয়ালা মনে মনে চিন্তা করেছে লাইনে কোনো গড়বড় আছে, যদি নাই থাকে এইভাবে লাল ফ্ল্যাগ টাঙানো থাকবে কেন? তো অনেক দূর থেকে ট্রেন থামিয়ে কষছে, বাবাজি কি হয়েছে, লাইনে কোনো গড়বড়? কষছে না ওস্তাদ, আমার ক্ষমতা আমি দেখাইলাম। যেমন বলেছে আমার ক্ষমতা আমি দেখাইলাম, এইভাবে এক গলা চেপে ধরে ঠাস ঠাস করে 2 সেন্টিমিটার রাস্তার এই পার থেকে ওই পারে ফেলে দিয়েছে। তো ট্রেনওয়ালা ট্রেন নিয়ে চলে গেছে। তার স্ত্রীকে কয়, আরে পাগলি দেখলি আমার ক্ষমতা? তোমার স্ত্রী দম ধরি থেকে থেকে কছে তোমার ক্ষমতা নাই দেখলাম, ওই ট্রেনওয়ালা যে তোমার এক চড়ে রাস্তার এই পিঠ থেকে ওই পিঠে ফেললো, ওনার আবার কি শক্তি? কয় আমার ক্ষমতা আমি দেখাইলাম, ওর ক্ষমতাও দেখাইলো। তোমার এত শক্তি, তুমি একদিনে 70 দিনের খবর যদি ফুলাইতে পারো, তাহলে বাংলাদেশে পড়ে কেন জার্মানি নাই জাপানে চলে যাও। তো একটা গান আগে শোনেন, আমার যুক্তিতে যুক্তিতে তুমি যুক্তিতে যুক্তিতে তুমি কথাই কথাই বান্দা পড়বা। পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি, আমার সঙ্গে পাল্লা করবা। পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী। আসলে গান শুরু থেকে এত কিছু যে পুরুষকে বলছি, আসলে আমার মনে হয় কান হয়তো ঠসা আছে। যদি নাই থাকে তাহলে এইভাবে একের পর এক আবল তাবল কথা বলতো না। আমি বলেছিলাম সূরা বাকারা শব্দের অর্থ, বাকারা শব্দের অর্থ হলো একটা গাভী। কসে গাভীর রং কিন্তু হলুদ, গাভীর রং হলুদ হইলো তাতে তোমার দাদার কি? হ্যাঁ, আর আমার কি? গাভী কিনা তাই দেখো। পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি, আমার সঙ্গে পাল্লা করবা। পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী, পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি, আমার সঙ্গে পাল্লা করবা। পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী। আমার যুক্তিতে যুক্তিতে তুমি ওরা যুক্তিতে 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 তুমি কথাই কথাই বান্ধা পড়বা। পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি, আমার সঙ্গে পাল্লা করবা। পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী। পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি, আমার সাথে পাল্লা করবা। পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী, পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি, আমার সাথে পাল্লা করবা। পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী। আধার ব্যাপারী হয়ে জাহাজ লয়ে ওরে 7 সমুদ্র পার মারিবা। আধার ব্যাপারী হয়ে জাহাজ লয়ে ওরে 7 সমুদ্রে পার মারিবা।
তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি আমার সঙ্গে পাল্লা করবা পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী এই, পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি আমার সাথে পাল্লা করবা পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী এই পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমার সাথে আমায় পাল্লা করবা পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী করেছিল শক্তির বড়াই এই যে ধরাই ওগো হাদিসে তা প্রমাণ পাবা করেছিল শক্তির বড়াই এই যে ধরাই ওরে হাদিসে তা প্রমাণ পাবা ফাতেমাই বাকি হলো তারে নিল ফাতেমাই বাকি হলো তারে নিল এক কানে সোপাতে যাবা পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি আমার সঙ্গে পাল্লা করবা পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী এই পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি আমার সাথে পাল্লা করবা পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী এই পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি আমার সাথে পাল্লা করবা পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী এখন করে ফরিয়াদ এই অপরাধ ওগো সাইকে ব্রিয়া মুক্তি দিবা এখন করে ফরিয়াদ এই অপরাধ ওরে সাইকে ব্রিয়া মুক্তি দিবা ভেবে তাই কয় মহাসিন মেয়ে স্বাধীন ভেবে তাই কয় মহাসিন মেয়ে স্বাধীন এই মেয়ের চরণ মাথায় নিবা আসতে বাবা পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি আমার সঙ্গে পাল্লা করবা আমার যুক্তিতে উক্তিতে তুমি কথাই কথাই বান্ধা পড়বা আধার ব্যাপারী হয়ে জাহাজ লয়ে 700 মুহূর্তে পার মারিবা গেলে সেই বউ বাজারে পড়বা ফেরে কাম বাজারে প্রাণ হারাবা ওই জায়গায় যেই যাবা না অমনি সব শেষ হয়ে যাবে মানে জায়গায় সুইচ অফ হয়ে যাবে জায়গায় বেরে করেছিল শক্তির বড়াই এই যে ধরাই হাদিসে তা প্রমাণ পাবা ফাতেমাই বাকি হলো তারে নিল একটানে চৌটাতে যাবা কারণ মা ফাতেমা এবং হযরত আলী শক্তির বড়াই করেছিল এই দুজনের ভিতরে তর্ক বিতর্ক মা ফাতেমা বলে যে আমার শক্তি বেশি আর হযরত আলী বলে আমার শক্তি বেশি এরকম তর্ক বিতর্ক করতে করতে ফাতেমা পাকি হয়ে হযরত আলীকে একটানে চৌটা আসমানে নিয়ে গিয়েছিল জানো ইতিহাস তখন হযরত আলী স্বীকার করেছিল যে ফাতেমা আমার থেকে তোমার শক্তি অনেক অনেক বেশি তখন হযরত আলী কি করেছিল তখন করে ফরিয়াদ এই অপরাধ ওরে সাইকে ব্রিয়া মুক্তি দিবা তখন করে ফরিয়াদ এই অপরাধ ওরে সাইকে ব্রিয়া মুক্তি দিবা ভেবে তাই কয় মহাসিন মেয়ে স্বাধীন ভেবে তাই কয় মহাসিন মেয়ে স্বাধীন মেয়ের চরণ মাথায় নিবা পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি আমার সঙ্গে পাল্লা করবা পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমার যুক্তিতে 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 তুমি কথাই কথাই বান্ধা করবা পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি আমার সঙ্গে পাল্লা করবা পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী আমি জানি আমার সঙ্গে পাল্লা করবা পুরুষ তুমি ক্ষুদ্র প্রাণী বলেছে দারোগাই বলেছে চাষি আমি কি আর আমি আছি তো আমাদের কার্পাসডেঙ্গা বাজারে একটা ছেলের সেলুনের দোকান আছে সেলুনের দোকান আছে তো এক
চাচা ওনার সম্পর্কে হয় চাচা ওই সেলুনালার। তো ওই চাচা গ্রামে গিয়েছে একটা আসামি ধরতে, করছে যে বাবা ওই আব্দুলের বাড়িতে একটু দেখাও তো। তা আব্দুলের বাড়ি দেখিয়ে দিয়েছে। চাচার মুখে দাড়ি ও সপ্তাহে 2 দিন ছেপ করে। তখন এই যে পুলিশি চাচা বলেছে আর ওই যে গ্রামটা দেখিয়ে দিয়েছে। এখন ওই সেলুনালা ডাকছে, ও চাচা